পূর্ব বর্ধমানের কালনা পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে বিপজ্জনক অঙ্গনওয়াড়ি স্কুল। ছাদের চাঙর ভেঙে পড়ায় আতঙ্কে ছাত্রছাত্রী সহ স্কুল কর্মীরা। যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন। পূর্ব বর্ধমান জেলার কালনা ২ নম্বর ব্লকে বিপদের ঝুঁকি নিয়ে প্রতিদিন অঙ্গনওয়াড়ি স্কুলের ক্লাস চলছে। যখন তখন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। জানা গেছে পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে দুটি স্কুল, সতপটি মালোপাড়া ক্রমিক নম্বর ৯৮ ও সতপটি মালোপাড়া ক্রমিক নম্বর ২৪৯। এই দুটি অঙ্গনওয়াড়ি স্কুলের অবস্থা খুবই বিপজ্জনক। আমফান ঝড়ের সময় ওই অঙ্গনওয়াড়ির মাথার টিনের চাল উড়ে যায়। সেই অবস্থাতেই এই স্কুলে ক্লাস হয়েছিল, যা এখনো পর্যন্ত সেভাবেই হচ্ছে। নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো পানীয় জলের ব্যবস্থা। বর্ষাকালে অতি কষ্টে স্কুল চালান স্কুলের কর্মীরা। ২৪৯-এর অঙ্গনওয়াড়ি স্কুলের ছাদ প্রায় ভগ্নপ্রায়। অভিযোগ, ছাদ ভেঙে অনর্গল পড়তে থাকে সিমেন্টের চাদর। সবই অসুবিধা, জল নেই, স্কুলের এই চালা ভাঙা ঘর, স্কুল অন্য স্কুলে চাল রাখতে হয়। নিজের রান্না করার জায়গাটুকুনি এই যে তাও ভিজে ভিজে রান্না করতে হচ্ছে বৃষ্টি আসলে। কবে ভেঙেছে চালা? এটা ৫ বছর ধরুন, আমফান ঝড়েতে ভেঙে গেছে। এমনি জানিয়েছেন কোথাও? সব জায়গায় জানানো আছে। কোন কোন জায়গায় জানিয়েছেন? পঞ্চায়েতে জানিয়েছি, অফিসকে জানানো কি হয়েছে। বলছে তারা বলছে করে। আরও জানা গেছে ছাত্রছাত্রীরা স্কুলে আসার আগে স্কুল কর্মীরা ছাদে লাঠি দিয়ে আঘাত করে দেখার পরেই পড়ুয়াদের ক্লাসে প্রবেশ করান। এমন অবস্থায় অভিভাবক অভিভাবিকাদের মনে রয়েছে আতঙ্ক, যার কারণে সন্তানদের স্কুলে তারা পাঠাতে চান না। তো পাঠাতে কি ভয় লাগে স্কুলে? ভয় তো লাগবেই। কি কারণে? ঘর তো বুঝতে যায়। এর আগে পড়েছে এরকম? হ্যাঁ, পরে তো মাঝে মাঝে পরে তো ঝরঝর করে। এমন ঘটনার খবর জানতে পেরে স্থানীয় পঞ্চায়েত প্রধান স্কুলে গিয়ে স্কুলের অবস্থা পরিদর্শন করার পাশাপাশি দ্রুত স্কুল মেরামতের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেটা হচ্ছে আমাদের এই পঞ্চায়েত গঠন হওয়ার পরে আমাদের এক্সিকিউটিভ এনএসে একটা পার্মানেন্ট এনএস এবং এক্সিকিউটিভ ছিল না। আমরা এই নিয়ে বিডিও থেকে আরম্ভ করে ডিএম পর্যন্ত আমরা নম্বরতে চিঠি করেছি। তার বর্তমান আমাদের আগের বোর্ডে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ফান্ডে আমাদের প্রায় ২.৫ থেকে ৩ কোটি টাকা ছিল। এবার সেইখানে একটা ফান্ডের একটা প্রেশার ছিল, যার ফলে আমরা ওই ফান্ডটা আমাদের ৩১শে মার্চের মধ্যে খালি করতে হবে। এই যেটা আছে আপনার আমাদের এসটিপি এবং যে সপ্তাহে ২ দিন যে আসছে এনএস এবং এক্সিকিউটিভ, তারা সেইভাবে সময় না দেওয়ার জন্য কাজ আমরা অনেকটাই পিছিয়ে রয়েছে। আমি পঞ্চায়েতে বসার পরে আপনার আমাদের যে ৩৯টা আইসিডিএস সেন্টার আছে সেগুলো আমরা ভিজিট করেছি। আমরা সেগুলো আমাদের এসটিপি এনএসকে নিয়ে সেগুলো আমরা দেখেছি কোনটার কী পজিশান রয়েছে। আমরা অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। খুব শীঘ্রই সমস্ত জায়গায় যেখানে যা চালামালা, যেখানে যা খারাপ অবস্থায় আছে, ভগ্নদশায় আছে, সেগুলো আমরা সারানোর ব্যবস্থা করছি। তবে এখন স্কুলের যা পরিস্থিতি, তাতে স্কুল কর্মীরা আতঙ্কেই পাঠদান করছেন তা বলাই বাহুল্য। কত দ্রুত এই স্কুল মেরামত হয় তার দিকে তাকিয়ে পড়ুয়া থেকে শুরু করে স্কুল কর্মীরা। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।